ফোন দিয়ে ডাকে আমার ভাইকে যে আসো আমি তোমাকে এখন বিয়ে করব। হত্যা করে তাকে খাটের নিচে রাখা হয়। রত্নার বাসায় খাটের নিচে লাশটা পাওয়া গেছে। স্বামী প্রবাসে হাড়ভাঙা পরিশ্রমে ব্যস্ত, আর এই সুযোগে নিজের অনৈতিক চাহিদা মেটাতে এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন এক গৃহবধূ। কিন্তু যখন প্রেমিক বিয়ের দাবি জানায়, তখনই পাল্টে যায় গল্পের মোড়। এরপর প্রেমিককে একান্তে সময় কাটাতে নিজের বাড়িতে ডাকেন ওই প্রেমিকা, আর তাতে স্ত্রী সন্তানকে তুচ্ছ করে তিনি ছুটে যান প্রেমিকার বাড়ি। দুদিন কেটে গেলেও নিজের বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়েন ওই ব্যক্তির স্ত্রী। এরপর সেই প্রেমিকা তার প্রেমিকের স্ত্রীকে কল দিয়ে যা বলেছিল তা যেন কেউ কল্পনাও করতে পারেনি। কি হয়েছিল সেদিন? অবশেষে বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। সেই পরকীয়া প্রেমিকার হাতেই প্রাণ গেছে স্বপন প্রামাণিক নামের সেই ব্যক্তির, আর তার মরদেহ পাওয়া গেছে সেই প্রেমিকা রত্নার খাটের নিচ থেকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়ায়। নিহত স্বপনের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে ৩-৪ বছর ধরে প্রবাসী আরিফের স্ত্রী রত্নার সঙ্গে পরকীয়ার সম্পর্ক স্বপনের। পেশায় কাঠমিস্ত্রি স্বপন নিজের সংসারে ভরণ পোষণ না দিয়ে প্রেমিকা রত্নাকে ঠিকই টাকা দিতেন, এমনকি কাজে যাওয়ার বাহানায় প্রায় একান্তে সময় কাটাতেন রত্নার বাড়িতে। এরপর কয়েকদিন আগে হঠাৎ কাজের কথা বলে দুদিন বাসায় না ফিরলে উৎকণ্ঠা বাড়তে থাকে তার স্ত্রী সন্তানদের। এরপর হঠাৎ একদিন অচেনা নম্বর থেকে পরকীয়া প্রেমিকা জানিয়েছেন যে তার স্বামী বেঁচে নেই, আর তাতে যেন মাথায় আকাশ ভেঙে পড়ে স্বপনের স্ত্রী মায়া খাতুনের। স্বামীর ওই রত্নার সাথে আজ 4 বছর ধরে প্রেম। 4 বছর ধরে প্রেমের জন্য আমার সংসারে যত টাকা পয়সা ছিল সব নষ্ট করে দিয়েছে। কারণ ওর জন্য আমার সংসারে সেই অশান্তি করেছে। আমার সংসারে সেই অশান্তি করছে। আমার ঘরের জিনিস গেছে কিনে আমার যে টাকা পয়সা ছিল সব ওর বাবদে নষ্ট করে দিয়েছে। ওর কথা মতন আমার বাড়িতে অশান্তি করেছে। অশান্তি করার পরে ও ডাকিলে যায়, আমি তোমাকে বিয়ে করবো আসো। ডাকিলে যায় সাড়ে 3 দিনের মধ্যে আমার কোনো খোঁজ খবরও দেয় না, আমার কোনো যোগাযোগ করে নাই। তারপরে আমি কালকে হঠাৎ করে শুনতেছি যে এরকম মারে ফেলাইছে। এখন আমার স্বামী খাটের নিচেই বলে লাশ পাওয়া গেছে। রত্নার বাসায় খাটের নিচে লাশটা পাওয়া গেছে। এরপর সাথিয়া থানায় এসে স্ত্রী ও স্বজনরা স্বপনের মরদেহ শনাক্ত করেন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে রত্নার বাড়ির খাটের নিচ থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। নিহতের ভাইয়ের অভিযোগ, রত্না বিয়ের প্রতিশ্রুতিতে স্বপনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তবে রত্নার দাবি স্বপন নাকি নিজেই তার বাসায় গিয়ে আত্মহত্যা করেছেন। 2 দিন আগে হঠাৎ করে তাকে ফোন দেওয়া হয় যে ওই রত্না মেয়েটা নামে যে রত্না মেয়েটা ফোন দিয়ে ডাকে আমার ভাইকে যে আসো আমি তোমাকে এখন বিয়ে করব। এই বিয়ের প্রলোভনটা দেখিয়েই তাকে নিয়ে যায় ছেড়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যা করে তাকে খাটের নিচে রাখা হয়। কিন্তু খাটের নিচে রাখার পরে আশপাশের এলাকার 2-4 জন যখন জানাজানি হয়, তখন তারা লাশটা, এখন 2 জন লাগে আর 3 জন লাগে, লাশটা বাইরে করে ঘরের বাইরে রেখে দেয়। ফোন দিয়ে বলছে যে আমার ভাই মাইরে ফেলা দিয়েছে, লাশ নিয়ে আসতে বলতেছে। আসার পরে লাশের হাতে দেখলাম কাটা আছে, রক্ত অঝরে ঝরতেছে। সেই মেয়ের সাথে সম্পর্ক ছিল প্রায় 4-4.5 বছর। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে প্রশাসন সুন্দর করে এর তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন আইনগত ব্যবস্থা শাস্তি প্রদান করা হয়। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক উত্তেজনা ও তর্ক বিতর্ক। পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আপাতত একটি অপমৃত্যুর মামলা নেওয়া হলেও রিপোর্ট পেলে হত্যা মামলা হিসেবে বিবেচনা করা হতে পারে। পরকীয়ার মতো সামাজিক ব্যাধি বর্তমানে বেশ স্বাভাবিক হয়ে উঠেছে। অনেকেই একঘেয়েমি কাটাতে বিসর্জন দেন নিজের নৈতিকতা ও চরিত্র, আর তাতে কেবল নিজেদেরই মান সম্মান হারায় না, বরং ঘটে এমন নির্মম ও অপমানজনক মৃত্যুও। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।